আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এমন একটি ভিডিও নিয়ে যে মহিলাদের নামাজের বিষয় নিয়ে, যে মহিলাদের নামাজ কীভাবে আদা করতে হয়, জরুরি মাসাইল সমূহ। তো চলুন আমরা শিখে নিচ্ছি। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মহিলাদের নামাজের মাসাইল। মাসাইলে কিয়াম অর্থ দাঁড়ানো। কিয়াম 27টি, অর্থাৎ দাঁড়ানোর মধ্যে 7 কাজ মহিলাদের জন্য। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করে ভিডিওটি দেখবেন। 1 নম্বর, পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজাভাবে রাখা। মহিলাদের পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজাভাবে রাখা। 2, উভয় পা মিলিয়ে রাখা। আপকে মাসাইল আর উনকা হল। 3, উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলদ্বয় ও গোড়ালিদ্বয়ের মাঝে সমান দূরত্ব রাখা। 4, তাকবীরে তাহরিমার পূর্বে হাত ছেড়ে দাঁড়ানো, হাত বেঁধে না রাখা। 5, সম্পূর্ণ সোজা হওয়া, এক পায়ে বর দিয়ে বাঁকা হয়ে না দাঁড়ানো। 6, গাড় সোজা রাখা, চেহারা জমিনের দিকে না করা। 7, সেজদার জায়গার দিকে নজর রাখা। বিশেষ দ্রষ্টব্য: ফরজ নামাজের কিয়াম দাঁড়িয়ে নামাজ পড়া। ফরজ নামাজের কিয়াম অর্থাৎ দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া পুরুষ মহিলা সকলের জন্যই ফরজ। এখন আমরা শিখব তাকবীরে তাহরিমার সময় হাত উঠানোর নিয়ম। 1, হাত কাপড়ের ভিতর রেখে উঠানো। তাকবীরে তাহরিমা যখন হাত বাঁধবেন আপনি, হাত কাপড়ের ভিতর রেখে উঠানো, বাহিরে বের না করা। হাত উঠানোর সময় জমিনের দিকে মাথা না ঝুঁকানো। 2, হাত উঠানোর সময় যথাসম্ভব হাত শরীরের সঙ্গে লাগিয়ে রাখা। 2, হাত উঠানোর সময় যথাসম্ভব হাত শরীরের সঙ্গে লাগিয়ে রাখা। 3, তাকবীরে তাহরিমার সময় হাত কাঁধ পর্যন্ত উঠানো। 4, হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা। 5, হাতের তালু সম্পূর্ণ কিবলা মুখী করে রাখা। 6, তাকবীরে তাহরিমা বলার শুরুতে উক্ত নামাজের খেয়াল নিয়ত মনে হাজির করা ফরজ। 7, হাত উঠানোর পর তাকবীরে তাহরিমা শুরু করা, তাকবীরের মদ এক হালিফ থেকে বেশি না টানা। 8, তাকবীরে তাহরিমা বলার পর সরাসরি বুকের উপর হাত রাখা, হাত বাঁধার আগে হাত ঝুলিয়ে না দেওয়া। এখন শিখব আমরা হাত বাঁধার সময় 4 কাজ। 1, ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা। 2, সিনার উপর হাত রাখা। 3, হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা। 4, উভয় বাহু বগলের সঙ্গে মিলিয়ে রাখা। এখন শিখব হাত বাঁধার পর 8 কাজ। 1, সানা পড়া, সুবহানাকা আল্লাহুম্মা দোয়া পড়া। 2, আউযু বিল্লাহ পুরা পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া। 3, বিসমিল্লাহ পড়া অর্থাৎ পুরো বিসমিল্লাহ পড়া। 4, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা অর্থাৎ পুরা সূরা ফাতিহা পড়া ওয়াজিব। 5, সূরা ফাতিহার পর আস্তে আমিন বলা। 6, সূরা মিলানো ফরজের প্রথম 2 রাকাতে এবং ওয়াজিব ও 2 রাকাত এবং ওয়াজিব, সুন্নত ও নফলের সব রাকাতে ওয়াজিব। 7, সূরার শুরু থেকে মিলালে প্রথমে বিসমিল্লাহ পড়া। 8, মাসনুন কিরাত পড়া। পরবর্তী রাকাতগুলোতে তাকবীরে তাহরিমা নেই এবং ওইসব তাকবীরে হাত উঠানো ছাড়া, হাত উঠানো, সানা পড়া, আউযুবিল্লাহ ইত্যাদি নেই। এখন মহিলাদের মাসাইলের রুকুর মধ্যে কী কী মাসাইল রয়েছে শিখে নিন। রুকু অবস্থায় 10 কাজ। 1, রুকুতে যাওয়া অবস্থা তাকবীর বলা, উভয় পায়ের গোড়ালিদ্বয় মিলিয়ে রাখা। 3, রুকুতে পূর্ণ বাঁকা না হয়ে মধ্যম ধরনের ঝুঁকা। 4, চাদরের ভিতর দিয়ে হাতের আঙ্গুল হাঁটু পর্যন্ত পৌঁছে দেওয়া। 5, হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা। 6, হাঁটুদ্বয় একটু বাঁকিয়ে সামনের দিকে ঝুঁকিয়ে রাখা। 7, সম্পূর্ণ হাত শরীরের সঙ্গে মিলিয়ে রাখা। 8, পায়ের দিকে নজর রাখা। 9, রুকুতে কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ সুবহানা রব্বিয়াল আযীম পড়া। 10, রুকু করা ফরজ এবং রুকুতে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব।
রুকু থেকে উঠতে 3 কাজ। 1, রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ বলা। 2, সোজা হয়ে হাত ছেড়ে স্থিরভাবে দাঁড়ানো ওয়াজিব। 3, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলা। মাসাইলে সেজদা 34টি। এগুলো হলো মহিলাদের বিষয় মাসাআলা। এগুলো ভিডিও শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিবেন। সেজদা অবস্থায় 19 কাজ। 1, সেজদায় যাওয়া অবস্থায় তাকবীর বলা। 2, হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত সিনা ও মাথা সোজা রাখা অবস্থায় সেজদায় যাওয়া। 3, প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা। 4, তারপর নিতম্ব স্থাপন করে বসা। 5, উভয় পা ডান দিক দিয়ে বের করে বিছিয়ে রাখা। 6, পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখা। 7, অতঃপর আঙ্গুল মিলিয়ে হাঁটুর কাছে মাথা রাখা। 8, আঙ্গুলের মাথাগুলো কিবলামুখী করে সোজাভাবে রাখা। 9, দুই হাতের মধ্যখানে চেহারা রাখা যায় এ পরিমাণ ফাঁকা রাখা। 10, অতঃপর বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর হাঁটুর সামনে রাখা। 11, নাকের অগ্রভাগের দিকে অর্থাৎ জমিনের দিকে নজর রাখা। 12, অতঃপর কপাল রাখা। 13, পেট উরুর সঙ্গে মিলিয়ে রাখা। 14, কুনুই মাটিতে লাগিয়ে রাখা। 15, বাহু শরীরের সঙ্গে মিলিয়ে রাখা। 16, অত্যন্ত জড়সড় হয়ে সেজদা করা। 17, আঙ্গুলসমূহ পরস্পরে মিলিয়ে রাখা। 18, কমপক্ষে 3 বার সেজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা পড়া। 19, সেজদা করা ফরজ এবং সেজদায় কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। সেজদা থেকে ওঠার সময় 15 কাজ। 1, সেজদা থেকে ওঠা অবস্থায় তাকবীর বলা। 2, প্রথমে কপাল উঠানো। 3, অতঃপর নাক উঠানো। 4, অতঃপর উভয় হাত উঠানো। 5, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে স্থির হয়ে বসা ওয়াজিব। 6, উভয় পা ডান দিক দিয়ে বের করা বিছিয়ে রাখা। 7, উভয় পায়ের আঙ্গুলসমূহ সম্ভব হলে কিবলার দিকে মুড়িয়ে রাখা। 8, নিতম্বের উপর বসা। 9, উভয় হাত উরুর উপর হাতের আঙ্গুলে মাথা হাঁটু বরাবর রাখা। 10, নজর দুই হাঁটুর মাঝে রাখা। 11, বসা অবস্থায় দোয়া আল্লাহ মাগফিরলি বলা। 12, তাকবীর বলা অবস্থায় দ্বিতীয় সিজদায় যাওয়া। 13, পূর্বের নিয়মে দ্বিতীয় সিজদার পর তাকবীর বলা অবস্থায় পরবর্তী রাকাতের জন্য পায়ের অগ্রভাগে বর করে দাঁড়ানো। 14, হাঁটুর উপরে হাত রেখে দাঁড়ানো। 15, সেজদা থেকে সরাসরি দাঁড়ানো, মাঝখানে না বসা এবং উঠার মধ্যে রুকুর অবস্থায় সৃষ্টি না করা। মাসাইলে কুদ বৈঠক 16টি। বসা অবস্থায় 10 কাজ। উভয় পা ডান দিকে বের করে বিছিয়ে বসা। 2, উভয় পায়ের আঙ্গুলসমূহ সম্ভব হলে কিবলার দিকে মুড়িয়ে রাখা। 3, উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখা এবং উরুর উপর আঙ্গুলসমূহ মাথা হাঁটু বরাবর রাখা। 4, মাথা ও পিঠ সোজা রাখা। 5, নজর দুই হাঁটুর মাঝে রাখা। 6, আত্মেহেতু পড়া ওয়াজিব। 7, আশহাদু বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি মাথা একসঙ্গে মিলিয়ে অনামিকা কনিষ্ঠাঙ্গুলি দ্বয় মুড়িয়ে রাখা, হালকা বাঁধা। 8, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল সামান্য উঁচু করে ইশারা করা, অথবা ইল্লাল্লাহ বলার সময় নামানো, বৈঠকে শেষ হওয়া পর্যন্ত সেভাবে হালকা বাঁধা অবস্থায় রাখা। 9, আখেরি বৈঠক আত্মেহেতুর পর দুরূদ শরীফ পড়া। 10, অতঃপর দোয়া মাসুরা পড়া। বিশেষ দ্রষ্টব্য, প্রথম বৈঠক ওয়াজিব এবং শেষ বৈঠক ফরজ। সালাম ফিরানোর সময় 6 কাজ। 1, একা নামাজ পড়লে উভয় সালামের সময় ফেরেশতাদেরকে সালাম করা নিয়ত করা এবং হজ উমরার সফরে বায়তুল্লাহ মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ার সময় উভয় সালামে ইমাম অন্যান্য মুসল্লি ফেরেশতা নামাজি জিন্দে সালাম করা নিয়ত করা। 2, উভয় সালাম কিবলার দিকে থেকে শুরু করা। 3, উভয় সালাম আসসালামু বলা পর্যন্ত চেহারা কিবলার দিকে রাখা। 4, প্রথমে ডান দিকে অতঃপর বাম দিকে সালাম ফেরানো। 5, সালামের সময় ডানে বামে শুধু চেহারা ফিরানো, সিনা না ফিরানো। 6, আলাইকুম বলার সময় নজর কাঁধের দিকে ফিরানো। পুরো নামাজের মাসাইল সময় 8টি। পুরো নামাজের সময় 8 মাসাইল। 1, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তরে নামাজে খেয়াল রাখা। এর সহজ পদ্ধতি হলো সব কিছু খেয়াল করে পড়া, মুখস্থের জুড়ে না পড়া। মন অন্য কোনো দিকে চলে গেলে স্মরণ হওয়া মাত্রই নামাজের মধ্যে ফিরিয়ে আনা। 2, মাঝের তাকবীরগুলো পরবর্তী রুকুন থেকে আরম্ভ করে অপর রুকুনে পৌঁছে শেষ করা, কিন্তু তাকবীর এক আলিফ থেকে বেশি টানা যাবে না। 3, এক রুকুন থেকে অন্য রুকুনে যেতে বিনা ওজরে বিলম্ব না করা। 4, পঠিত সূরা বা দোয়া সময়ের প্রতি অন্তরে খেয়াল করা। 5, কিরাত, তাকবীর, দোয়া ইত্যাদি চুপে চুপে পড়া। 6, সর্বাবস্থায় হাতের আঙুল সমূহ মিলিয়ে রাখা। 7, হাই এলে যথাসম্ভব মুখ বন্ধ করে রাখতে চেষ্টা করা। 8, হাঁচি এলে সাধ্যমতো দমিয়ে রাখা। এ পর্যন্ত মহিলাদের নামাজের 99 মাসাইল পূর্ণ হলো। এখন আমরা জানবো পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য। 1, মহিলাদের নামাজের শুরু করার পূর্বে তার চেহারা, হাত, পা
ব্যতীত সকল অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। ফতোয়া আলমগীরি 2, মহিলার তাকবীর তাহরিমা বলার সময় উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাবে, কান পর্যন্ত নয়। চাদর ইত্যাদি 3, চাদর ইত্যাদি ভেতর থেকে হাত বের করবে না। 4, বুকের উপর হাত বাঁধবে। 5, মহিলারা শুধু ডান হাতের পাতা বাম হাতের পিঠের উপর রাখবে, পুরুষের ন্যায় কবজি ধরবে না এবং গোলাকৃত বানাবে না। আমি এই ফতোয়া বিভিন্ন কিতাবের হাওলা দেওয়া আছে, এই যে স্বামী আলমগীর, এগুলো আমি বলছি না, আপনারা দেখে নেবেন। 6, রুকুর মধ্যে সামান্য ঝুঁকবে। 7, রুকুর মধ্যে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে হাঁটুর উপর রাখবে। 8, রুকু অবস্থায় কোনো পাঁজরের সঙ্গে চাপিয়ে রাখবে। 9, রুকুর মধ্যে উভয় পা একেবারে সোজা করে রাখবে না, বরং হাঁটুকে সামান্য দিকে কিছুটা বাঁকা করে দাঁড়াবে। 10, যথাসম্ভব মাটির সঙ্গে চেপে সেজদা করবে। 11, পেট ও রান মিলিয়ে রাখবে। 12, উভয় বাহু পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখবে। 13, কুমি মাটির উপর বিছিয়ে দেবে। 14, সেজদার মধ্যে হাত পায়ের আঙ্গুলসমূহ কিবলার দিকে রাখবে, কিন্তু পা খাড়া করবে না, বরং ডান দিকে বের করে দিবে। 15, বসার সময় বাম দিকে নিতম্বের উপর বর করে বসবে। 16, উভয় পা ডান দিকে বের করে রাখবে। 18, আত্মাহিয়াতু এবং 2 সেজদার মাঝের বৈঠককে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে। বিশেষ দাতব্য, শুধু মহিলাদের জামাত করা মাকরু, তাদের একাকী নামাজ পড়া উত্তম। তবে যদি হারাম যদি যাদের সঙ্গে দেখা দেওয়া যায়, ব্যক্তিবর্গ কোনো ওজরের কারণে ঘরের মধ্যে জামাত করতে থাকে, তবে তাদের সঙ্গে শরীক হওয়া যাতে কোনো দোষ নেই। তবে এই অবস্থায় পুরুষের কাতারে না দাঁড়িয়ে পিছনে দাঁড়াতে হবে। এবং এখন আলোচনা করব মহিলাদের জামাতে শরীক হওয়া নিষেধ কেন। মহিলাদের জামাতে শরীক হওয়া নাজায়েজ হওয়ার মূল কারণ হলো ফিতনার আশঙ্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিতনার আশঙ্কা সর্বাধিক কম হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মসজিদে না এসে ঘরে নামাজ পড়ার জন্য উৎসাহিত করতেন এবং মসজিদে আসার ব্যাপারে নিরুৎসাহিত করতেন। বর্তমান যুগে শুধু ফিতনার আশঙ্কা নয়, বরং ফিতনার পুরোপুরি ইয়াকিন বিদ্যমান। সুতরাং এমন পরিস্থিতিতে মহিলাদের মসজিদে আসা নাজায়েজ হওয়াটা বলা অপেক্ষা রাখে না। এ ব্যাপারে নিচের হাদিসগুলো লক্ষণীয়। 1, সাহাবী হযরত আবু হুমাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে নামাজ পড়তে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সঙ্গে নামাজ পড়তে ভালোবাসো, অথচ তোমার জন্য ঘরের ভিতরে নামাজ পড়া ঘরের বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম, এবং ঘরের বারান্দায় নামাজ পড়া বাড়ির ভিতরে আঙ্গিনায় নামাজ পড়া থেকে উত্তম, আর বাড়িতে নামাজ পড়া তোমার এলাকার মসজিদে নামাজ পড়া থেকে উত্তম, তোমার এলাকার মসজিদে নামাজ পড়া আমার মসজিদে নামাজ পড়া থেকে উত্তম। রাবি বলেন, অতঃপর উক্ত মহিলার নির্দেশে তার ঘরের এক কোণে তার নামাজের একটি স্থান নির্ধারণ করে দেওয়া হলো এবং তিনি মৃত্যু পর্যন্ত সেখানে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাবের ফতোয়া দেখেন। দলিল 2, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া ঘরের বারান্দায় নামাজ থেকে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম, এবং বাড়ির আঙ্গনে নামাজ পড়া থেকে ঘরের বারান্দায় নামাজ পড়া উত্তম, মসজিদে নামাজ পড়া থেকে বাড়িতে নামাজ পড়া উত্তম। এই পর্যন্ত আমরা ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, লম্বা ভিডিও হয়ে গেল। আশা করি আপনারা শিখতে পারছেন। মা বোনেরা খুব খেয়াল করবেন, এই সময় নামাজের বিষয়ে আলোচনা করবেন, অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই নামাজের মাসালাগুলো কিতাব থেকে নেওয়া গ্রহণযোগ্য একটা কিতাব, তালিমুস সুন্নাহ কিতাব। এই কিতাব থেকে আপনারা কিতাবটা ঘরের মধ্যে নেবেন, পড়বেন। এই কিতাবের আমি একটা পিকচার দিতেছি, তালিমুস সুন্নাহ কিতাব, লেখক অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। এই কিতাবটা দেখে পড়বেন। আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হবেন। আমাদের এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।